নমস্কার, আমি সৈকত পট্টনায়ক। ক্লাস 5 to 12 আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের ম্যাথের ক্লাস হয় এখানে। আপনারা এটা সবাই জানেন। আজকের ভিডিওর উদ্দেশ্য এটা নয়। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লাসে রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে একটু আলোচনা করা। রুলস অ্যান্ড রেগুলেশন কীরকম? আমাদের ক্লাসে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে এবং সেই অ্যাটেন্ডেন্স শিটে দেখা হবে কোন স্টুডেন্ট মাসে কটা ডেট অ্যাবসেন্ট থাকছে, কটা ডেট প্রেজেন্ট থাকছে। যখনই দেখা হবে একজন স্টুডেন্ট একাধিক সে অ্যাবসেন্ট, তখন গার্জেনের সাথে কথা বলা হবে এবং বোঝার চেষ্টা করা হবে যে স্টুডেন্টের কী সমস্যা হচ্ছে বা কেন স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকছে। একবার কথা হলো, সেকেন্ড মাসে দরকার হলে যদি আবার হয় আবার কথা বলা হবে। কিন্তু এরকম করে যদি দেখা হয় যে একজন স্টুডেন্টের বারবার সে ওই একই কাজ করছে, সে মাসে অ্যাবসেন্ট থাকছে, অনেক ডেট অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই স্টুডেন্টের ক্লাস অফ করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমি বলবো যে ডিপিপি দেওয়ার ব্যাপারে। আর ডিপিপি মানে ডেলি প্র্যাকটিস পেপার। ডিপিপি প্রায় রেগুলার ক্লাসে এবার থেকে দেওয়া হবে। এবার থেকে কেন বলছি, এর আগে সেশন অবধি দেখা যাচ্ছে মাসে 8টা কি 9টা ক্লাস হয়েছে, তার মধ্যে দেখা গেছে 4 দিন ডিপিপি দেওয়া হয়েছে, 3 দিন দেওয়া হয়েছে, এরকমও হয়েছিল। মাসে হয়তো 8 দিন 9 দিনের মধ্যে 3টে ক্লাসে ডিপিপি দেওয়া হয়েছে, ডেলি প্র্যাকটিস পেপার দেওয়া হয়েছে। কিন্তু এইবার থেকে সেটা দেওয়া হবে 8টা বা 9টা ক্লাসের মধ্যে মাসে প্রায় 6টা থেকে 7টা ডিপিপি দেওয়া হবে। মানে 6টা ডেট থেকে 7খানা ডেটে ডিপিপি দেওয়া হবে। এই ডিপিপি মানে ডেলি প্র্যাকটিস পেপার বললাম, সুতরাং প্রায় প্রত্যেকটা ক্লাসে দেওয়া হবে। এবং 8টা থেকে 9টা ক্লাস যে মাসে হচ্ছে তার মধ্যে প্রায় 6টা থেকে 7টা ক্লাসে এক্সাম হবে। মানে বলতে পারেন প্রায় প্রত্যেকটা ক্লাসে এক্সাম হবে। এই এক্সামে যে স্টুডেন্টরা ভালো মার্কস পাচ্ছে, ভেরি গুড। যারা ভালো মার্কস পাচ্ছে অবশ্যই তাদের উৎসাহ দেওয়া হবে, তাদের গিফট দেওয়া হবে। সেগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করেছি, এই ভিডিওতে আলোচনা করছি না। কিন্তু যাদের মার্কস যদি কারোর খারাপ আসে, সেটা বোঝার চেষ্টা করা হবে কেন খারাপ আসছে। প্রয়োজনে সেই স্টুডেন্টের বাড়ি চলে আসবো, তার হোমওয়ার্ক কপি দেখার চেষ্টা দেখবো। হোমওয়ার্ক কপিতে যেই চ্যাপ্টারের উপর এক্সাম নিয়েছিলাম, যে চ্যাপ্টারটা খারাপ এসেছিল, হোমওয়ার্ক কপিতে দেখবো সেই চ্যাপ্টারটা সে কীভাবে করেছে, সেই হোমওয়ার্ক তার চেক করানো আছে কি না। চেক করানো থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্ট ইন্টারনেটের সুবিধা নিয়ে পাশের কোনো বন্ধুর সাহায্য নিয়ে সেই অঙ্কগুলো করেছে। তাহলে সেইটা বোঝার চেষ্টা করব। সেটা কীভাবে বোঝার চেষ্টা করব, সেটা তাকে বিভিন্ন অঙ্ক দিয়ে সেটা দেখার চেষ্টা করবো সে নিজে অঙ্কগুলো করেছিল কিনা। এই সমস্তভাবে তাকে চেষ্টা করা হবে একজন স্টুডেন্টের মার্কস এবং শেখা, অবশ্যই শেখা এবং মার্কস দুটোই যাতে উন্নত করা যায়। এইভাবে আমাদের ক্লাস হবে। এবং ক্লাস 10 এবং 12-এর ক্ষেত্রে আমি বলছি আমাদের দুর্গাপুজোর আগে সিলেবাস শেষ হবে। আমি আশা করি প্রত্যেকটা কথা খুব সহজভাবে এবং সুন্দরভাবে বোঝাতে পারলাম। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার 8013848517 এই নাম্বারে ফোন করে নিতে পারেন।